आफ्टरनून वेलकम बैक टू अनदर न्यू ब्लग। तो आगामीकाल स्नान यात्रा और आगामीकाल होबे आमादेर नतून दोकाने पुजो। तार जोन्नो टुकटाक करे जोगाड़ तो चलछेई। आजके जाচ্ছি दोकाने जा जा আর কি কালকে পুজোর জন্য লাগবে সেই সমস্ত কিছু রাখতে, তাছাড়াও টুকটাক কিছু কেনাকাটা করার আছে, তো সেগুলোও করব। আমি কালকের জন্য একটু টেনশনেও আছি, আবার এক্সাইটেডও আছি, জানি না কি হবে না হবে। তো দিদিও আসছে, একদিনের জন্যই আসছে, ও আজকে আসবে আবার কাল চলেও যাবে। তো পুজোটার জন্যই শুধুমাত্র আসছে। 3:35 ট্রেন ধরেছে, এখন ঘড়িতে বাজতে আছে 4:05। বাইরে প্রচণ্ড রোদ, জাস্ট দেখো। তো এর মধ্যেই আমি বেরিয়ে পড়ছি। এখানে আমি নিয়েছি সব পুজোর জিনিসপত্র, এই যে এক ব্যাগ পুজোর জিনিস। আর এখানে রয়েছে কুড়ুনি বটি, মানে একটাতেই আর কি কুড়ুনি বটি সেট, সাথে পিড়ি। পুজোর জোগাড় হয়ে গেছে, মানে মোটামুটি যা যা ছিল সমস্ত কিছু বাড়ি থেকে এনে নিয়েছি। আর যা যা কেনার ছিল সেই সব কিছু কেনা হয়ে গেছে। এখন সোনু দিচ্ছে আলপনা। এদিকে দেখো দুটো ডাব রাখা আছে, এগুলো দ্বার ঘটে দেওয়ার জন্য। বাড়ির গাছের একদম মানে নিজেদের গাছের ডাব আর কি, শিশুদ্ধ আনা হয়েছে। আর ফ্রিজে যা যা রাখা ছিল সেই সমস্ত কিছু ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজটা খোলো একবার, এই দেখো ফ্রিজ ফুল লোডেড। সমস্ত মিষ্টি টাইপের জিনিস রয়েছে এখানে। বেলফুলের কি সুন্দর, বেলফুল না সরি জুঁই ফুলের একটা কি সুন্দর স্মেল আসলো না খোলার পরে। জুঁই, রজনীগন্ধা, এখানে রয়েছে শ্বেতকরবী, আর এখানে সব মিষ্টি টিষ্টি রয়েছে, বেলপাতা রয়েছে, সমস্ত কিছু একদম পুরো ফ্রিজ লোডেড। আর এই যে এখানে সোনু আঁকিপুকি করছে, আলপনা দিচ্ছে। আর কিছু জোগাড় করার নেই, আজকের মতো সমস্ত জোগাড় হয়ে গেল। বাদ বাকিটা কালকে হবে। আমি এক্সাইটেড, মানে নার্ভাস, একটা মিক্সড রকম ফিলিংস হচ্ছে। তোমার কি হচ্ছে? ওর টেনশনটা চারিদিক থেকে, বাট আমার টেনশনটা হচ্ছে এই পুজোটা ঠিকঠাক করে টাইমের মধ্যে কমপ্লিট হবে নাকি সেটা নিয়ে। সারা রাত আদৌ ভালো করে ঘুম হবে নাকি জানি না। ভোর 4টার সময় তো অ্যালার্ম দিয়ে রেখেছি, বাট দেখা যাক কি হয় না হয়। দেখো ঘড়িতে বাজছে এখন 4টে, আর বাইরের আকাশের অবস্থাটা চলো একবার দেখে আসি। এই দেখো এখনো অবধি ভোর হয়নি, মানে হলো দিনের আলোও ফোটেনি, অন্ধকার আছে। আমার তো ঘুম হয়নি। ঘুম হয়েছে বলতে মানে যতটুকু ঘুমিয়েছি সলিড ঘুমিয়েছি, কিন্তু 3:45 সময় আমার ঘুম ভেঙে গেছে। আর ঘুম হবেও না আমার। আর আমি খুবই এক্সাইটেড। চলো রেডি হই, তারপরে আসছি। 6:15 বাজছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর এই যে বিয়ের বৃদ্ধিতে যে শাড়িটা পরেছিলাম এটাই পরেছি। এটা তো আমার মনে হলো পুজোর জন্য একদম পারফেক্ট, মানে এই শাড়িটা। তো দিদি আর সোনুও রেডি হয়ে গেছে। আমরা মোস্ট প্রবাবলি একসাথেই চলে যাব, বাপি মা পরে আসবে টোটো করে। আর ঠাকুমেরও যাওয়ার কথা ছিল, বাট কালকে রাতে ঠাকুরের শরীরটা একটু খারাপ হয়ে গেছে, যার জন্য ঠাকুর যাবে না, তো একাই থাকবে। সবাই খুব এক্সপেক্ট করেছিলাম যে যাবে। বা গাড়ির মধ্যে কলা গাছ বাঁধা হয়ে গেছে, এই দেখো। সোনু নাকি সারা রাত ঘুমাইনি। হাত ধুয়েছিস? ফুলের বালতিটা নিতে হবে, তা খুলিস নি মা। তো এই দেখো গাড়িটা এখন এইরকম দেখতে লাগছে। দাদা এই সেই কৃষ্ণকালীর নাম শুনেছিস? তার ঘটে এখন স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে। একবার সিঁদুর দেয় যে স্বস্তিক চিহ্ন আঁকে যে। হ্যাঁ এই তো 3টে করে ডট মারে তো। হ্যাঁ ডান দিক থেকে বাঁ দিক, বা বাঁ দিক থেকে ডান দিক। দাঁড় ঘর দিচ্ছেন ম্যাডাম? না না পড়বে না, পড়বে না, তুমি দাও। হ্যাঁ গো সুন্দর হয়েছে। না আমি ঠিক করে দিচ্ছি, তুমি রাখো। আম শাখা লাগানো হচ্ছে, আর কলা গাছটা পড়ে গেছে, তো আম শাখাটা লাগিয়ে নিয়ে তারপরে এই কলা গাছটা ঠিকঠাক করতে হবে। বাট আমরা যে জন্য তাড়াতাড়ি আসলাম সেটা হলো বামুন। তো বামুনই এখনো অবধি আসেনি, 7:25 বাজছে। আর হ্যাঁ একটা গুড নিউজ, ঠাকুমা আসছে। মা, ঠাকুম, বাপি অলরেডি বেরিয়ে পড়েছে। তো আমরা ওই অল্প কিছু জোগাড়পত্র করেছি, সেরকম কিছু করতে পারিনি।
এখন আমরা ওয়েট করছি বাড়ির লোকের জন্য। কলা গাছগুলো দেয়ালে ঠেসিয়ে রাখলে বারবার পড়ে যাচ্ছিল, তাই জয় দুটো চিকচিকি করে বালি নিয়ে আসলো। এখানে কাজ এখনো কমপ্লিট হয়নি, তো বাইরে প্রচুর বালি আছে। ওখান থেকে বালি নিয়ে এসে কলা গাছগুলো এভাবে বেঁধে তারপরে রাখা গেল। आधार शक्ते नमः एतरंदा विष्णु कुर्माय नमः ओम नमः शुक्ले पक्षे पूर्णमासी হোম হবে, তার জন্য এই যে হোম কুণ্ডটা এখন সাজানো হচ্ছে। হোম হয়ে গেলেই পুজো কমপ্লিট। ओम शुक्लं भरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नं वदनमदाये सर्वकार्येषु सर्वदा शूरागं विश्वाहाय ओम तद्विष्णा परमं सदा पश्यन्ति सन्नाथदेवशरणं গৌতম গোত্র गौतम गोत्र सुमित कुमार दासस्या शुभायन कुमार दासस्या परिवार सहिताय ओम शांति वेद शांति शारीरिक शांति मानसिक शांति नीचे बना ऐसो शांति जल ना এখানে বাটি করে করে প্রসাদ সাজানো হয়েছে, তো এগুলো দোকানে দোকানে দেয়া হবে। চলো দিয়ে আসি। চলো এদিককার পাহাড়ে এবার চালিয়ে দাও। চালিয়ে দাও তো। বাড়ি এলাম ওই 2টো নাগাদ, তারপরে এসে স্নান করে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসেছিলাম। কোন সকালবেলাতে তো উঠেছি ঘুম থেকে, তারপর তো উপোস ছিলাম, তো সিন্নি খেয়ে প্রসাদ খেয়ে উপোস ভাঙলাম। তারপরে আর কিচ্ছু খাওয়া হয়নি, কারণ একটুখানি কাজের মধ্যে ছিলাম। তো বাড়ি এসে ভাতটা খেলাম, তো অমৃত মনে হলো। কালকে ম্যাঙ্গো আইসক্রিম পাতা হয়েছিল, তো সেটাই একটু খুলে দেখবো যে কেমন জমেছে। এই দেখো কি সুন্দর জমেছে, পুরো চাপ হয়ে বসে আছে। বাট এটা এই বেলাতে কাটবো না, এটা ও বেলাতে খাওয়া হবে। দিদি ব্যাগ পোটলা নিয়ে বেরিয়ে পড়েছে। এই যে এইখানে ওর ব্যাগ রাখা আছে। ও মা সরো তো, সরো। এখানে ব্যাগ পোটলা নিয়ে বেরিয়ে পড়েছে বাড়ি চলে যাওয়ার জন্য। তো আমি রাস্তায় টোটো দেখতে এলাম, রাস্তাতে স্টেশন যাবে, ট্রেন ধরবে। বাই বাই। মিষ্টি নিয়েছো তো? মিষ্টি ঠিক আছে, তাড়াতাড়ি আসা চাই। ও মাই গড, তার আগেও হয়ে যাবে। দিদি তো এসেছিল একদিনের ছুটিতে, তো আজকে বাড়ি চলে গেল। আর তারপরে আমি একটু বেরিয়েছিলাম, মাকে বাড়ি দিয়ে আসলাম। একটু কাজ ছিল যার জন্য আরো বেরিয়েছিলাম। এই জাস্ট একটু আগে, মানে ওই 8টা নাগাদ বাড়ি ঢুকলাম। তো এই ছিল আজকের একটা ব্লগ। দিনটা অনেক হেক্টিক গেল, তার জন্য প্রপার ওয়েতে ব্লগটা আমি করতে পারিনি।
এনিওয়েজ যেটুকু যা পারলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। টাটা, বাই।